আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন।